নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ আপনার সন্তানের এডুকেশন থেকে শুরু করে তার ক্যারিয়ার থেকে শুরু করে তার বিবাহিত জীবন থেকে শুরু করে তার ব্যবসা থেকে শুরু করে তার চাকরি থেকে শুরু করে তার দাম্পত্য জীবন থেকে শুরু করে তার জীবনে কোনো ফাড়া নেই তো, তার জীবনে কোনো অশান্তি নেই তো, এই সব কিছু কিন্তু আপনারা বারংবার ফোন করেন আমাদের এই জীবনের আলো এই অনুষ্ঠানে। সব থেকে বেশি চিন্তিত দেখি মা বাবাদের, যারা কিন্তু সত্যি একটা ফোনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে ওই নাম্বারটা ডায়াল করেই যাচ্ছে যে কবে গৌতম দাকে আমরা ফোনে পাবো, আর কবে আমার সন্তান সম্পর্কে জানবো, কবে জানতে পারবো যে সত্যি আমার সন্তান খুব ভালো থাকতে পারবে, কবে জানতে পারবো যে আমার জীবনের সব থেকে প্রিয় ব্যক্তিটির জীবন আলোকিত হয়ে উঠতে চলেছে। অর্থাৎ মা বাবা বা যে কোনো পরিণত মানুষ জীবনের সব থেকে বেশি ভালোবাসে তার সন্তানকে। বলা যেতে পারে একটি মানুষ ওই 1% অর্থাৎ একমাত্র তার সন্তানকেই নিজের থেকে বেশি ভালোবাসে। তাছাড়া পৃথিবীতে কেউ কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে কিন্তু পারে না, এটা বাস্তব সত্য কথা। আজকে ঠিক এই জায়গাটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনার সন্তান স্থানটিকে নিয়ে আলোচনা করব। আপনার সন্তান যোগ আছে তো? যারা নতুন কাপল, যাদের বিয়ে হয়েছে, স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এবার সন্তান নেব, সেই মা ডাক বা বাবা ডাকটা শুনবো, বা পরিবারের মানুষরাও চাইছে যে বেশ কয়েকটা বছর তো পার করে ফেললে এবার সন্তান নেওয়া উচিত। আপনারাও প্রচেষ্টা করছেন কিন্তু কিছুতেই সন্তান আসছে না। যেই সন্তানকে নিয়ে আপনি এত স্বপ্ন দেখছেন সেই সন্তান পাওয়ার আশায় আপনি খুব আকাঙ্ক্ষিত হয়ে উঠছেন, ডক্টর দেখাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু মনের মতন কোনো ভালো ফল, ভালো রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন না। আজকে এই জীবনের আলো অনুষ্ঠানে আপনার জীবনের এই আলোটি নিয়ে আলোচনা করব। সত্যি সন্তান লাভ আপনার জীবনে আছে তো? মা বা বাবা ডাক আপনি শুনতে পারবেন তো? একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কি বলছেন, গ্রহ নক্ষত্রের কোন অবস্থানের কারণে সন্তান যোগে বাধা হতে পারে, সেটা কি প্রতিকার প্রতিবিধানের মধ্যে থেকে সেই জটকে খুলে দেওয়াও সম্ভব? সবটাই আজকে শুনবো আমাদের সকলের প্রিয় গৌতম দা, অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, বর্তমান যে সময়টার মধ্যে চলছি আমরা, প্রচণ্ড টেম্পারেচার বাইরে রয়েছে, প্রচণ্ড গরম, এবং এই গরমের মধ্যে অর্থাৎ এখনও মোটামুটি আগামী কাল পর্যন্ত এরকম টেম্পারেচার থাকবে, তারপরের থেকে কিছুটা আস্তে আস্তে কমবে। কারণ বৃহস্পতি আগামীকালকে ট্রানজিট করবে এবং ঠিক ওই 1টা-1.5টা নাগাদ টাইমটা কলকাতার যে লগ্নচ্যুট আছে সেই অনুযায়ী, এবং সেক্ষেত্রে তারপরের থেকে কিছু চেঞ্জ আসবে। এবং সেক্ষেত্রে বলবো যে আপনারা যে আজকে যে জায়গাটা আপনারা আছেন, প্রচণ্ড টেম্পারেচার রয়েছে, কালকের থেকে কমতে থাকবে, এবং মাঝে মধ্যে একটু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকলেই বেস্ট। আর কারণ বৃহস্পতিকে নিয়ে এই প্রথমেই বললাম, কারণ সন্তান, আমাদের আজকের যে বিষয়টা রয়েছে সন্তানহীনতা, বা সন্তান আদৌ আসবে কিনা, বা সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে কিনা। দেখুন, সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি আমাদের জন্মছকে যদি সঠিক জায়গায় না থাকে সেক্ষেত্রে অবশ্যই হয় সন্তানের সমস্যা হয়। আর শুধু বৃহস্পতি সন্তান কারক না, আরও অন্যান্য অনেক কিছু, অর্থকারক, স্বামী কারক, এগুলো তো রয়েছেই, তা সম্পত্তি কারক, গুরু কারক। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো সবগুলো কিন্তু দেখে বৃহস্পতি দেখে, সেই জন্য বলা হয় দেবগুরু বৃহস্পতি। কিন্তু সন্তানের যে জায়গাটা দেখা হয় পঞ্চম ভাব থেকে দেখা হয়, অর্থাৎ আমাদের বারবার বলি যে জ্যোতিষশাস্ত্রের যে 12টা ভাব রয়েছে, এই 12টা ভাব, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ, এই 12টা ভাবের নির্দিষ্টতার কিন্তু কার্যকারিতা রয়েছে। আপনার জন্মছকের পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে যে বিষয়ের আজকের আলোচনা, সেই সন্তানের ক্ষেত্রেও সমস্যা হয়। এছাড়া আরও অন্যান্য কানেকশানগুলো রয়েছে, সব পরপর বলবো, এবং তারপরে বলবো বাস্তুর সমস্যাও রয়েছে। আপনার দেখবেন যে যাদের সন্তান আসছে না, বাস্তুশাস্ত্রে কিছু সমস্যা রয়েছে, এবং সেই জায়গাগুলো যদি রেকটিফাই করতে পারেন নিজের থেকে, তাহলেও বলবো অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। একদম আজকে অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনুন, এবং যদি আপনার পরিচিত কোনো মানুষের এই ধরনের সমস্যা চলছে, তাকে
তাকে অন্ততপক্ষে এই অনুষ্ঠানটা শেয়ার করুন, যেহেতু সোশ্যাল সাইটে অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন, অনুষ্ঠানটা শেয়ার করুন এবং তাকেও জানতে দিন যে কেন সন্তান আসতে তাদের বাধা হচ্ছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম অর্ক দত্ত। অর্ক দত্ত। অর্ক, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্পর্কে জানবেন, বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/2/2003। 15/2/2003। আচ্ছা, টাইমটা? টাইমটা হচ্ছে রাত্রি 2:25 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। আর এই মুহূর্তে কোথা থেকে বলছো? এই মুহূর্তে আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে ফোন করেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছি আমি, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। পুষ্যা নক্ষত্রের এক চরণে জন্ম। এখানে চন্দ্র বৃহস্পতি গজকেশরী একটা শুভ যোগ করেছে। কিন্তু এখন যেটা জানার আছে যে আগামী দিনে কেরিয়ারে কি হবে। মাথা তো প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। কি ঠিক বলছি? তাই নাকি অর্ক? হ্যাঁ, একটু হয়। একটু হয়। আচ্ছা, বর্তমানে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে। হ্যালো, হ্যাঁ, আর একবার বলুন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে বর্তমানে। হয়। হয়। কি জানার আছে? কি জানার আছে? আমি আমার নিজের ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাইছি। সেটাই তো বললেন এক্ষুনি গৌতম দা। ওকে, শোনো তুমি মন দিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, এখানে বিশেষ করে দুটো কানেকশন রয়েছে। একটা সফটওয়্যার রিলেটেড, মানে টেকনিক্যাল সাপোর্ট করছে বেশি, এখানে টেকনিক্যাল লাইনের সাপোর্টটা বেশি আছে। আচ্ছা, ঠিক আছে। কি করা হচ্ছে? আমি আপাতত কেমিস্ট্রি অনার্স করছিলাম, এখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি, অন্য লাইনে। অন্য লাইন বলতে কিসের? মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা মেডিকেল ফিল্ডে যাওয়ার চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাই ভালো দেখাচ্ছে এখানে, কেমন? আচ্ছা আচ্ছা, এখানে সেটার কানেকশন রয়েছে, নো ডাউট খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে একটা টিচিং প্রফেশনের কানেকশন ছিল, কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা একটু ব্রেক করে আছে, সেই জায়গাটা খুব একটা শুভ নেই, কেমন? এই দুটো কানেকশনই এখানে বিশেষ করে ভালো দেখাচ্ছে। কিন্তু এই জন্মছকটার একটা জায়গা আছে, অশুভ কানেকশন রয়েছে। অশুভ বলতে এখানে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া আর হঠাৎ ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা একটা অশুভ কানেকশন রয়েছে, আচ্ছা, কেমন? এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবে। আচ্ছা। ওকে, ঠিক আছে, শুনতে থাকো। আর অবশ্যই কেরিয়ার নিয়ে চিন্তিত এই বয়সের ছেলে বা মেয়েদের তো এটা হবেই, খুব স্বাভাবিক বিষয়। গাইড তো পেলে, তবে কিছুটা পেলে। সম্পূর্ণটা পেতে গেলে, বিস্তারিতভাবে একটা গাইড পেতে গেলে কিন্তু এত সংক্ষিপ্ত সময় সেটা হয় না, ইম্পসিবল। সে কারণেই কিন্তু আমরা বলি চেম্বারে যোগাযোগ কিন্তু করতেই পারো। প্রত্যেককেই বলবো, আপনারাও স্ক্রিনে দেখুন দুটো ফোন নাম্বার যাচ্ছে, নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন। আজকের আমাদের আলোচনা বিষয় ছিল সন্তান। অর্থাৎ এই যে পঞ্চম ভাব বললাম, পঞ্চম ভাব যদি পীড়িত হয় বা পঞ্চম ভাবের অধিপতি যদি দুস্থানে অবস্থান করে, অর্থাৎ দুস্থান বলতে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশে যদি কানেকশন পায়, তাহলে সন্তান আসতে সমস্যা হয় বা সন্তান মিসক্যারেজ হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু সাধারণত অনেক ক্ষেত্রেই দেখবেন। আর কি হয় না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল গ্রহ যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, অর্থাৎ মঙ্গল দেখা যাচ্ছে কেতুযুক্ত হয়ে আছে, মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে, মঙ্গল যদি দেখা যাচ্ছে যে শতবিশা নক্ষত্রে কানেকশন করছে, এই যে কানেকশানগুলো, এইগুলো কিন্তু মাঝে মধ্যে বলতে কি মেয়েদের ক্ষেত্রে এগুলো সমস্যা হবে এবং দেখা যাচ্ছে যে মিসক্যারেজের জায়গাটা তৈরি হয় বেশি মেয়েদের ক্ষেত্রে। এবং এই সমস্যাগুলোর সমাধানের জায়গা রয়েছে। আমি বারবার বলি যে ডাক্তারি পরামর্শ তো অবশ্যই নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে চললে পারে কিন্তু সন্তানের জায়গাগুলো ভালো হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো জাতক জাতিকার বা বিশেষ করে জাতকদের যদি শুক্র গ্রহ যদি কোনো রকম সমস্যা হয়, অর্থাৎ এই শুক্র গ্রহ পীড়িত হয়ে গেলে বা শুক্র দেখালো নিচস্থ হয়ে গেছে, শুক্র গ্রহ যদি নিচস্থ হয়, শুক্র যদি কেতুযুক্ত হয় বা রাহুযুক্ত হয়ে যায়, বা শুক্র যদি এমন একটা কানেকশান পেয়েছে দেখা গেলো জন্মছকের সেই কানেকশান অনুযায়ী, অর্থাৎ এখানে বলবো যে নক্ষত্র, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র। এই 27টা নক্ষত্র যদি সঠিক কানেকশন না পায়, তাহলেও জানবেন যে তার সন্তানের ক্ষেত্রে সমস্যা হবেই।
কোনো একজন এসেছেন। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি, খুব মনোযোগ সহকারে কিন্তু আমি শুনছি। আর সন্তান ক্ষেত্র নিয়ে সত্যিই যারা চিন্তিত তারাও একটু মনোযোগ সহকারে শুনবেন। তবে সবসময় না শুনে সবটা বুঝে ওঠা সম্ভব হয় না, কারণ আমি বা আপনি তো অ্যাস্ট্রোলজার নই। সে কারণে আমার মনে হয় যে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে বুঝে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করাটার প্রয়োজনীয়তা কিন্তু 100% রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাম। কোথা থেকে ফোন করছেন? ম্যাম পুরুলিয়া। পুরুলিয়া থেকে। কার সম্বন্ধে জানছেন? ম্যাম আমার মেয়ের সম্বন্ধে জানবো। আপনার মেয়ের সম্পর্কে জানবেন। ওর ডেট অফ বার্থটা আগে বলুন। 29 মার্চ। 29 মার্চ? হ্যাঁ, 2009। 2009। টাইমটা বলবেন? রাত 8:10। রাত 8:10। জন্মস্থান বলবেন? বোকারো। বোকারো। আর মেয়ের নাম বলবেন? দীপশিখা মাহাতো। দীপশিখা। দেখুন, আচ্ছা। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার জানা। দেখুন, এই ভরণী নক্ষত্রের 3য় চরণে জন্ম এবং মঙ্গল এখানে শতবিশা নক্ষত্র পেয়েছে। এই মঙ্গল শতবিশা আর ধনিষ্ঠা নক্ষত্র হলে কি হয় আমি পরবর্তীতে বলছি অবশ্যই, আমাদের আজকের যে আলোচনা রয়েছে। কিন্তু এখানে জন্মছকের যে কানেকশানটা রয়েছে, রেগে যায় মেয়ে ভীষণ দেখবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল পদক্ষেপ নেয়। বন্ধুর সঙ্গ, যে সকল বন্ধুর সঙ্গে যদি বন্ধুদের সঙ্গে মিশতে চায় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে খারাপ বন্ধু, একটু লোয়ার গ্রেডের বন্ধুর সঙ্গে বেশি ভাব হবে ওর। আচ্ছা, বুঝতে পারলেন যেটা বললাম? খুব কেয়ারফুলি চলতে বলবেন। আর ওর আগামী দিনে কেরিয়ারের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? এর জন্মছকটাও কিন্তু বলছে যে টেকনিক্যাল লাইনটা কিন্তু ভীষণভাবে সাপোর্ট করছে। টেকনিক্যাল লাইনটাই ভীষণ সাপোর্ট করছে এই জন্মছকটা, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রতিকার প্রতিবিধান একটা জায়গায় নিতে হবে, কারণ আপনাদের গুপ্ত শত্রু রয়েছে। গুপ্ত শত্রু এবং আপনার পরিবারের মধ্যেই কিন্তু তারা যুক্ত, মানে এটা আমি বলে দিলাম, হঠাৎ করে বেরিয়ে আসলো। দেখুন এখানে বলছে জ্ঞাতি শত্রুর কানেকশন রয়েছে। জ্ঞাতি শত্রু, জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু খুব আপনি আগে জ্ঞাতি শত্রু যে আছে এই দিকটা একটু মনোযোগ দিন। শুধুমাত্র মেয়ের ক্যারিয়ারটা কি করে ভালো হবে, এটাও তো একটা বড় সমস্যা, এটাকেও তো বুঝতে হবে। মেন হচ্ছে এটাই। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওর যদি পড়াশোনা ভালো হয় পরবর্তীতে, মানে এখন তো কোন ক্লাসে পড়ছে? 9-এ পড়ছে, মানে আগামী দিনে মাধ্যমিক দেবে, জীবনের একটা বড় থেকে বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা হবে, প্রথম বড় পরীক্ষা। তা যাই হোক, এখানে ফোন করলাম, মানে স্যার রেজাল্টটা কি রকম হবে মাধ্যমিকে? মাধ্যমিকের রেজাল্ট খুব যে খারাপ এখানে দেখাচ্ছে না, খারাপ হবে না, কিন্তু ওকে মনোযোগ দিতে হবে, কারণ পড়াশোনার মনোযোগটা এখন কম আছে ওর। এই যে এখন যেটা কম আছে, কারণ ওর জন্মছকের, জেনে রাখুন একটু, এটা জানলে পরে আপনার ভালো হবে এবং এখান থেকে সতর্ক থাকতে পারবেন। ওর জন্মছকের ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেছে এবং ষষ্ঠ ভাবে দারিদ্র যোগ হয়ে আছে, যার কারণে ওর আগামী দিনে কম্পিটিটিভ এক্সামগুলোতে সমস্যা হবে। কেমন? এই জায়গাটা মাথায় রাখবেন, আর জ্ঞাতি শত্রুর জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। কেমন? শুনুন দিদিভাই, আপনি কতটা বুঝে উঠতে পারলেন আমি জানি না, কারণ একজন মা হিসেবে যদি আপনি না বুঝনদার হন তাহলে আপনার সন্তানের মধ্যেও কিন্তু সেই বিষয়টা আসবে না। মায়ের জ্ঞান, মায়ের চিন্তাধারা, মায়ের কালচার সবটাই তো সন্তানের মধ্যে আসে। সে কারণেই বললাম খারাপভাবে নেবেন না, কারণ আপনাকে বারংবার বলা হচ্ছে আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন। ক্যারিয়ারে একটা বড় বাধার যে কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞাতি শত্রুতা। আপনি সেটাকে হয়তো গুরুত্বই দিচ্ছেন না, আছে থাকটা, কিন্তু সেটাই বড় কারণ। আপনি যদি কারণটাকে না সরান আপনি কি করে ভালো রেজাল্ট পাবেন? আমি একটু সকলের জন্য বলবো, যাদের মনে হচ্ছে এই ধরনের জ্ঞাতি শত্রুতা আছে, খুব খারাপ কিছু আমার গ্রহদোষ রয়েছে, মনে হচ্ছে একটা ভালো পূজাপাঠ হোম যজ্ঞের প্রয়োজনীয়তা রয়েছে, আমার শত্রুতা আমার দমন করার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জন্য সামনে 7 তারিখে খুব ভালো একটি দিন, একটি ক্ষণ রয়েছে, কিন্তু অমাবস্যা রয়েছে, এবং অবশ্যই গৌতমদার নিজ গৃহ মন্দিরে কিন্তু হোম যজ্ঞ পুজোপাঠ হবে এবং গ্রহদোষ খণ্ডন কিন্তু হবে। যারা মনে করছেন, কারণ মনে তো আমরা সকলে করে উঠতে পারি না,
ভালো জিনিসগুলো আমরা বুঝেই উঠতে পারি না, হাতের বাইরে নাগালের বাইরে বেরিয়ে গেলে তখন টের পাই এই বাবা করলে খুব ভালো হতো। কিন্তু যারা খুব মানে বুদ্ধিমান স্মার্ট পারসন, বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন, তাদের জন্য বলবো 7 তারিখে আপনারা যোগাযোগ করতে পারেন। একটু আগে থেকে বললাম কারণ অলরেডি প্রচুর নাম কিন্তু লেখা হয়ে গিয়েছে। যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, বুকিং করতে চান, তাদের জন্য বলবো স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে 9836410969 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। তাছাড়া 8335805241 এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। এবং তার পাশাপাশি রবিবার করে কাঁচরাপাড়ায় ওনার চেম্বার কিন্তু থাকে, আপনারা প্রত্যেকেই জানেন, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার করে ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে চেম্বার থাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন ওই দিনই, অর্থাৎ সোমবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট অর্থাৎ কলকাতার বন্ধুরা যোগাযোগ করতে পারেন। যারা সাউথের দিকে রয়েছেন তারা কিন্তু রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে গৌতমদার। তার পাশাপাশি আপনারা জানেন বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতেও চেম্বার থাকে। সেদিককার বা সেই জেলার বন্ধুরা একটু ফোন করে মানে ডেট, অ্যাড্রেস, কবে আসছেন সবটাই একটু বিস্তারিত ভাবে জেনে নেবেন। কৃষ্ণনগর নদিয়ার বন্ধুদের জন্য বৃহস্পতিবার চেম্বার থাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। বুধবার করে কিন্তু হাওড়ার বন্ধুরা কিন্তু এখন থেকে নিয়ম করে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই গৌতমদাকে, অর্থাৎ আগামীকাল বুধবার, এই বুধবারও কিন্তু হাওড়ার কিন্তু চেম্বার রয়েছে। তার পাশাপাশি বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সামনের 4 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। 4 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। অনেকেই নাম লিখিয়েছেন, যারা এখনো নাম লেখাননি তারা কিন্তু অবশ্যই একটু নাম লেখাবেন। আর 7 তারিখের কথা তো বললাম, 7 তারিখে ওনার নিজ গৃহ মন্দিরে হোমযজ্ঞ, পুজো পাঠ এবং গ্রহদোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা তো নাম লেখাতে পারেন। নিশ্চয়ই, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি বৈশাখী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ এবং বছরের প্রথম অমাবস্যা। যারা বিশেষ করে বিজনেস করছেন বা তাছাড়াও যে গ্রহ নক্ষত্রের যে নেগেটিভ কানেকশনগুলো রয়েছে, বছরের প্রথম এই বৈশাখী অমাবস্যাতে কিন্তু যেগুলো প্রতিকার করলে সঠিকভাবে হয়। অনেক ক্ষেত্রে আমি বারবার বলি যে তিথি, নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু প্রতিকার প্রতিবিধান হয়। আমি সেই জন্য যে একটা নির্দিষ্ট অমাবস্যা ওই অমাবস্যাতেই করতে হবে তা বলি না, কারণ তিথি, নক্ষত্র কানেকশনের ওপর আপনার প্রতিকার প্রতিবিধানটা কিন্তু গ্রহণযোগ্য হবে। একদম। তার পাশাপাশি পরের বন্ধু আছেন আমাদের সাথে, একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন কে বলছেন? আমি পলি ঘোষ বলছি। বিবাহ এবং এটা এখন বলতে হবে না, আপনি আগে ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 17/8/2000। 17/8/2000। টাইমটা বলবেন? হ্যাঁ, সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান? হ্যাঁ, মুর্শিদাবাদে। এটা নিজের জন্মছক আপনার? হ্যাঁ, আমার নিজের। আচ্ছা, আপনার নামটা তো বললেন। এই মুহূর্তে আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন? আচ্ছা, আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন তো? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, দেখুন, আপনি মুর্শিদাবাদ থেকে আপনি নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? লগ্ন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আপনার। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, জানা আছে? হ্যাঁ, আমি রাশি এটা জানতাম। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? নো ডাউট আপনার কণ্ঠস্বর খুব ভালো এবং আপনার গানের জায়গাটা ভালো রয়েছে। এই যে বৃহস্পতির কানেকশন আমি কেন বললাম, কারণ হচ্ছে এখানে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং লগ্নে চন্দ্র অবস্থান করছে, এটা একটা শুভ কানেকশন। কেমন গানের দিক দিয়ে? মানে গান কি শেখা হয়েছে বা আগ্রহ ছিল? না না না, কোথাও আগ্রহ ছিল কিন্তু কখনো হয়ে ওঠেনি। আগ্রহটা ছিল, হয়ে ওঠেনি। কারণ এখানে আচ্ছা, আপনি বিবাহের ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ, বিবাহ এবং কর্মযোগ। বিবাহ হয়েছে আপনার? না, হয়নি। বিবাহ হয়নি, কিন্তু বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করতে হবে, কারণ আপনার সপ্তম ভাবটা পীড়িত হয়ে আছে। সপ্তম ভাবে দারিদ্র যোগ হয়ে আছে। সপ্তমের স্বক্ষেত্রে রবি অবস্থান করছে, সেখানে শুক্রের কানেকশন রয়েছে, আর আপনার লগ্নে রয়েছে চন্দ্র। কেমন? এই যে কানেকশনটা, এক্ষেত্রে কিন্তু আপনার একটা নেগেটিভ কানেকশন রয়েছে। আর আপনার জন্মছক অনুযায়ী যে কানেকশনটা পাচ্ছে, বিশেষ করে দেখবেন আপনার রিলেটিভরা, আপনার যত রিলেটিভ আছে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে, যোগাযোগ কম হয়ে যাবে তাদের সঙ্গে। আচ্ছা, হ্যালো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, আচ্ছা না, হ্যাঁ কি না? এটা কি এখনো 24 বছর বয়স উপলব্ধি করেছো? এটা হয়। যত বয়স বাড়বে ততটাই এই জায়গাটা, ডিসটেন্সটা তৈরি হবে। কেমন? এটা একটা কবে স্টার্ট হবে? বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, আপনি নিজে পছন্দ করে বিবাহ করবেন।
একদম শিওর থাকুন, আপনার নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে, এটা জেনে রাখুন। কিন্তু বিবাহের পরে গিয়ে সমস্যা হবে, সেই জন্য বলা হচ্ছে যৌতুক বিচার অবশ্যই। আমি যাদের বিবাহের ব্যাপারে যাদেরকেই বলি না কেন, যৌতুক বিচার ছাড়া বিবাহ করবেন না। আপনার ক্ষেত্রে কিন্তু যৌতুক বিচার ছাড়া বিবাহ করবেন না, কারণ আপনার সঙ্গে রিলেশন আছে এইরকম কোনো কিন্তু মানুষের সঙ্গে আপনার বিবাহের যোগ রয়েছে। আচ্ছা, মানে বাড়ি থেকে বিবাহের পরে গিয়ে সমস্যা হবেই হবে। বাড়ি থেকে ফোন করছো, কোনো রিলেশন কি আছে নাকি? একটু বলেন। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। দেখুন, আপনার টিচিং প্রফেশনের জায়গাটা খুব ভালো আছে, এখানে দারুণ কানেকশন রয়েছে, কিন্তু এটা আগামী বলতে আগামী বছরের মধ্যে একটা ভালো যোগ রয়েছে। আগামী বছর কেমন 2025-এর মধ্যে টিচিং প্রফেশনের একটা ভালো কানেকশন রয়েছে। 2025-এর মধ্যে, আপনার 2025 সালের মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে কিন্তু এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যে আমরা দেখেছি যে যারা লাভ ম্যারেজ করে তারা কিন্তু, যেহেতু লাভ নিজের পছন্দের বিয়ে, সেখানে যৌতুক বিচারের অতটা তোয়াক্কা করে না। কিন্তু তুলনামূলকভাবে বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিলে তারা ভাবে একবার যৌতুক বিচার করে নি, অচেনা অজানা একটি ছেলে বা মেয়ের হাতে যেহেতু সম্পর্ক তৈরি করা হচ্ছে, দুজনের মধ্যে কেমন আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাভ ম্যারেজ দীর্ঘদিনের লাভ এবং তারপর বিয়ের কয়েকটা মাসের মধ্যে কিন্তু ভাঙন শুরু হয়ে গেল, এমনও প্রচুর উদাহরণ রয়েছে। প্রচুর এই ধরনের প্রচুর উদাহরণ আছে। জন্মছকে দেখা গেল যে যৌতুক বিচার করেছে, জেনে রাখুন, যৌতুক বিচার করেছেন, রাজ যৌতুক বলেছে আপনার, কিন্তু জন্মছকের দুটো চার্টের কম্বিনেশন ঠিক নেই। দেখা গেল যে 1 সপ্তাহ পরে তার বিবাহ ডিভোর্সের জায়গা দাঁড়িয়ে গেছে, এই কানেকশনও থাকে। সুতরাং জন্মছকের যেমন যৌতুক বিচার, অর্থাৎ ওই 36টা পয়েন্টের কত মিল আসছে, এবং কোন ওই অষ্টকূটের বিচারের মধ্যে কোন কোটটা বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ ইম্পর্টেন্ট, সেটার কত কানেকশন আসছে, সেটাকে কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দুটো চার্টের কম্বিনেশন যদি মিল হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 18 পয়েন্টে দেখা গেলো যে আমরা বলি 36 পয়েন্টে 18 পয়েন্টের মিল থাকে, বিবাহ দেওয়া যায়। কিন্তু ওই 18 পয়েন্ট মিললেও আর এই যদি জন্মছকের কম্বিনেশন ঠিক হয়ে যায়, তাহলে সেখানে বিবাহ দিলেই তারা কিন্তু অবশ্যই সুখী পরিবার হবে। একদম। তবে যেহেতু আমাদের এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, প্রচুর মানুষের ফোন পাই, সেখানে বহু মানুষ কিন্তু সত্যিই ফোন করেন, দীর্ঘদিনের বিবাহিত জীবন হয়ে গিয়েছে, ইচ্ছে করছে বা ইচ্ছে রয়েছে যে এবারে একটা সন্তান নিই, কিন্তু দাদা কেন সন্তান আসছে না, বা এসব মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান লাভের এই ইচ্ছাটা কি আমাদের কোনোদিন পূরণ হবে না? তো তাদের জন্য, যাদের এই ধরনের জন্মছকে যদি সমস্যা থাকে, গৌতম দা, প্রতিকার প্রতিবিধান কতটা কাজ করতে পারে? প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে সন্তানের যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ডাক্তারি পরামর্শ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। মানে আপনি প্রতিকার প্রতিবিধান নিলেন, ডাক্তারি পরামর্শ নিলেন না, তাতে কিন্তু সবটা কার্যকারী হবে না, এটা জেনে রাখুন। কারণ এই ধনিষ্ঠা নক্ষত্র, যে নক্ষত্র কিছুক্ষণ আগে বললাম, যে ধনিষ্ঠা নক্ষত্র খুব ইম্পর্টেন্ট একটা নক্ষত্র, যেটা কিন্তু এই সন্তানের ক্ষেত্র বা কোনো গ্রহ যদি ওই ধনিষ্ঠা নক্ষত্রে গিয়ে অবস্থান করে, তাহলে সেই নক্ষত্রের কার্যকারী ক্ষমতা পুরোপুরি লোপ পেয়ে যায়। ধনিষ্ঠা নক্ষত্র এমন একটা নক্ষত্র, সেই জন্য ওই ধনিষ্ঠা নক্ষত্রে যদি কোনো কারণে শুক্র গ্রহ, দেখা গেল ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহটা ধনিষ্ঠা নক্ষত্রে কানেক্টেড হয়েছে, মেয়েদের ক্ষেত্রে দেখা গেল মঙ্গল গ্রহটা ধনিষ্ঠা নক্ষত্রে কানেকশন হয়ে আছে। যাদের সন্তান নেই বা সন্তান হচ্ছে না, তাদের দেখুন জন্মছকে এই একটা কানেকশন অবশ্যই পাবেন, এবং তার কারণে কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ গ্রহ হিসাবে কিন্তু ক্যালকুলেট হয় জন্মছকে। সেই জন্য মঙ্গলের যে পাওয়ার সেটা কমে যায়, শুক্রের যে পাওয়ার সেটা কমে যায়, এবং তার ক্ষেত্রে সন্তান আসে না। কারণ সন্তানের ক্ষেত্র কিন্তু অবশ্যই মঙ্গল গ্রহ আর শুক্র গ্রহ বলবৎ থাকতেই হবে, না হলে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হবেই হবে। একদম। আপনি ডাক্তারি পরামর্শ অলরেডি নিয়ে ফেলেছেন, কিন্তু তারপরেও রেজাল্ট পাচ্ছেন না, আপনি ডাক্তারি পরামর্শ নেওয়া ছাড়বেন না, কারণ ওটা একটা আপনার জন্য খুব বড় একটা ব্রহ্মাস্ত্র। তার পাশাপাশি কিন্তু আপনি চাইলে অবশ্যই একবার গৌতমদার সঙ্গে পরামর্শ নিতে পারেন, কারণ বহু কেস এরকম দেখা গিয়েছে যে ডাক্তারি পরামর্শ প্লাস আপনার গ্রহদোষ খণ্ডন বা জন্মছক বিচার বা প্রতিকার প্রতিবিধানের মধ্যে দিয়ে আপনি কিন্তু মা বা বাবার একটা সোনার সৌভাগ্য লাভ করতে পেরেছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ?
9/8/2006। 9/8/2009। আচ্ছা, টাইম 9/8/2006। 6, আচ্ছা সরি 6। টাইম টাইম রাত্রি 10:30 থেকে 11:30। ও বাবা, রাত্রে 10:30টা। 10:30 থেকে 11:30টা। হুম, রাত্রি 11:30টার মধ্যেই আছে। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বোলপুর। বোলপুর। আপনি এই মুহূর্তে বর্ধমান থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, বর্ধমান থেকে বলছেন। এটা কার জন্মছক? আমার ছেলের। 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 দেখুন, ছেলের ক্ষেত্রে এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, ছেলের পড়াশোনার জায়গা খুব সমস্যা আছে। হ্যাঁ, টেলিভিশন। পড়াশোনা একদম মনে রাখতে পারে না, আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারছে না। আচ্ছা, তাই নাকি? শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছো। আমি বলি ছোটবেলায় প্রচন্ড পড়াশোনা ভালো ছিল, অনেক হেভি রেজাল্ট করতো। হ্যাঁ, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো দেখছি এই পড়াশোনা একদম অনীহা, একদম পড়ছে না, একদম মানে পড়াশোনা করছেই না। হুম হুম হুম। এটাই আমি বললাম, এই সমস্যাটাই হচ্ছে, জন্মছকটা এটাই কানেকশন হয়ে আছে। এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। চতুর্থ ভাব পীড়িত হয়ে গেছে। চতুর্থ ভাবে দেখুন, চতুর্থ ভাবে কি কি রয়েছে ওর জন্মছকের। লগ্ন বললাম মেষ লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র কানেক্টেড হলো, তার মানে ওর মন মানসিকতা কিন্তু চঞ্চল। সব সময় দেখবেন যে এই মাত্র এখানে বসে আছে বা একই জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। একটু রেসপন্স করুন, হ্যাঁ বা না বলুন। এটা হয়তো একটু চঞ্চল তো। দেখুন, ওর জন্মছকের চতুর্থ ভাবটা পীড়িত, ওখানে 20 যোগ হয়ে আছে, 1 আর 2 নম্বর দারিদ্র যোগ হয়ে আছে। সেই জন্য এখানে মায়ের সঙ্গে কানেক্টেড। মায়ের শরীর স্বাস্থ্য ভালো নেই, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই। আপনার সমস্যা মানে আপনার ক্ষেত্রে আপনার পরিবারগত সমস্যা আছে, আপনার পারিবারিক কিছু সমস্যাও রয়েছে এখানে। পারিবারিক কিছু সমস্যা রয়েছে। আপনার ছেলের জন্মছক দেখে এটা আপনার বিচার করা হচ্ছে। পারিবারিক সমস্যা বুঝতে পারছেন তো? পারিবারিক সমস্যা মানে পরিবারে কিছু সমস্যা, পরিবারে যে মানুষগুলোর সাথে থাকেন তাদের সঙ্গে কোনো ঝুটঝামেলা, কোনো অশান্তির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা 100% আছে। শুনুন, আমি আপনাকে যে কয়েকটা জিনিস বলছি শুনুন। আপনার পরিবারগত কিছু সমস্যা রয়েছে, আপনার হাজবেন্ডের সঙ্গে বেশ কিছু কানেকশন নেগেটিভ ফল করছে, এবং তার সঙ্গে সঙ্গে সন্তান, এই যে আপনার বাড়ির যে পরিবেশটাও ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কেমন? এটার জায়গা ঠিক করতে হবে প্রথম, তারপরে সন্তানের এই জায়গা ঠিক করতে হবে, তাহলে আপনার প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে হবে। হ্যাঁ, অবশ্যই। আপনার এই পরিবারের যে সমস্যাটা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আপনার ছেলের এডুকেশনের জায়গা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি অন মিডিয়া অত ডিটেলসে যেতে চাইছি না, তবু আপনি জানতে চাইছেন বারংবার, তার জন্য বললাম এই জায়গাটা ঠিক করুন। ঠিক করলে সঙ্গে থাকুন দিদিভাই, সঙ্গে থাকুন। অনেক ক্ষেত্রে আমরা মা বাবারা বুঝি না, অনেক ক্ষেত্রে আমি হয়তো এখানে বড় বড় কথা বলছি, কিন্তু হয়তো বাড়ি গিয়ে আমিই করলাম যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে অশান্তি করছি এবং ভাবছি এটা আমাদের দুজনের মধ্যেই রইলো, কিন্তু তার প্রভাব যে সন্তানের উপর পড়ছে সেটাও তো কেয়ারই করলাম না। অবশ্যই এই জায়গাগুলো কিন্তু হয়। আচ্ছা, যে বিষয়টা আজকে আলোচনায় রয়েছে, সন্তান হচ্ছে না বা সন্তানহীনতা বা কি কারণ, আপনার দেখবেন যে হাতের রেখায়, আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, যদি আপনার এই ক্ষেত্রে থাকে, অর্থাৎ হাতের রেখায় যদি এই বৃদ্ধা আঙুলের নিচের পোর্শনটা যদি কাটা থাকে, এটা এই সাইডটা যদি ভিতরের দিকে থাকে, তাহলে আপনার সন্তান আসবে না। আমরা প্রথমেই বলেই দিই, কারণ তার জন্য প্রিপারেশন বা কোনো রকমের চেষ্টা করেও লাভ নেই, সন্তান আসবে না। যদি এইটা হচ্ছে শুক্রের স্থান, এই শুক্রের স্থানটা যদি ভিতরের দিকে থাকে, তাহলে সন্তান আসতে চায় না। 1 2 নম্বর হচ্ছে, দেখা গেল যে শুক্রের স্থান ভালো আছে, বৃহস্পতির স্থান ভালো আছে, চন্দ্রের স্থান ভালো আছে, শুক্রের এবং মঙ্গলের স্থানটাও ভালো আপনার জন্মছকে, কিন্তু হয়ে আছে কি, আপনার দেখবেন যে হাতের ঠিক মিডিলে ডাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গর্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জানবেন যে আপনার সন্তান আসার যোগ রয়েছে, সন্তান হয়তো আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হয়ে আছে আপনার গুপ্ত শত্রু আপনাকে এই জায়গাটাকে সমস্যা তৈরি করছে। কোনো গুপ্ত শত্রুর কারণে আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে, এবং সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন, অবশ্যই আপনার সন্তান আসবে।
আপনার যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে, দেখুন আপনার হাতের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের একদম মিডিল জায়গা অর্থাৎ মিডিল পজিশন এই জায়গাতে, আর ছেলেদের ক্ষেত্রে ডান হাতের এই পজিশনে যদি ডাউন হয়ে যায় এবং অন্যান্য স্থানগুলো খুব ভালো, অর্থাৎ বৃহস্পতির স্থান ভালো, শুক্রের স্থান ভালো, মঙ্গলের স্থান ভালো, চন্দ্রের স্থান ভালো, কিন্তু সমস্যা মিডিল স্থানে, অর্থাৎ এটা শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে সন্তান আসছে না। এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই সন্তান আসবে। আর বাস্তুগত কোন সমস্যার কারণে সন্তান আসে না সেটাও অবশ্যই বলবো। একদম। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিয়ালা চৌরাস্তা থেকে বলছি, সোনাশ্রী মা। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 20/4/1991, সকাল 7:15। আচ্ছা, সকাল 7:15, জন্মস্থান বেহালা, কলকাতা। হ্যাঁ হ্যাঁ। ওকে, মেয়ের নাম কি? সোমাশ্রী মণ্ডল। সোমাশ্রী মণ্ডল। সোমাশ্রী মণ্ডল, তাই তো? মেয়ের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। মেয়ের বিষয়ে, মেয়ের বিবাহ হয়েছে? না, মেয়ের বিবাহ হয়নি, এর জন্য আমি জানতে চাইছি। এর জন্যই জানতে চাইছি। দেখুন, আচ্ছা। মেয়ের বিবাহের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, মেয়ের বিবাহের যোগ কিন্তু রয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে, মানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে অমত হয়ে যাচ্ছে, কেমন? এই চারটা সেই কানেকশনটা রয়েছে, এটার অবশ্যই প্রতিকার করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার প্রতিবিধান করলে এখানে কিন্তু বিবাহের যোগ রয়েছে। আবার বলছি, বিবাহের যোগ রয়েছে। কত সাল পর্যন্ত বিবাহের যোগ কিন্তু এই বছরটাই রয়েছে, বিশেষ করে এই বছরটাই বিবাহ। হ্যাঁ বলছি, এই বছর এবং আগামী বছর 2025 পর্যন্ত বিবাহের যোগ আছে, কিন্তু এটা ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে মেয়ে কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। ওর কি কেউ কোনো শত্রু আছে? শত্রু তো অবশ্যই রয়েছে, আর ডিপ্রেশনের জায়গাটা রয়েছে, ওর খুব ভীষণ ডিপ্রেশন করে, মানে খুব চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাটা রয়েছে, দেখবেন যে অল্পতেই খুব ও চিন্তায় পড়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রে সন্তানের জায়গাও কিন্তু সমস্যা হবে আগামী দিনে, কারণ এটা বলা হয় শত্রুতার কারণে, কিছু গুপ্ত শত্রুতার কারণে এই জায়গাটাকে নষ্ট করে রেখেছে। আচ্ছা বলছি দাদা, নিজের লোক না বাইরের? এই তো এগুলো অন এয়ারে জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ, একটু বললে ভালো হয়, তাহলে বুঝতে পারি। খালি যাও, এখানে কানেকশন হয়ে আছে। বুঝে দিদি ভাই, আপনি তো খুব একটা কিছু করতে পারবেন না, এটাই ব্যাপার। বুঝে আপনি তো কিছু করতে পারবেন না, ঝগড়া করতে হবে শুধুমাত্র আপনাকে। তাই সমস্যার সমাধানটা যদি গোড়া থেকে নির্মূল করতে চান, তবে একটু যোগাযোগ করুন। সামনের 7 তারিখে ওনার নিজ গৃহমন্দিরে পুজো হোমযজ্ঞ রয়েছে। যদি মেয়ের ভালো চান, একটু যোগাযোগ করুন, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট। শুনতে থাকুন, ভালো থাকুন। এবং আরেকবার একটু জানিয়ে রাখি, 4 তারিখ কিন্তু বহরমপুর রয়েছে, 7 তারিখে কিন্তু নিজ গৃহমন্দিরে হোমযজ্ঞ রয়েছে, যেহেতু খুব ভালো একটি অমাবস্যার তিথি কিন্তু রয়েছে, গ্রহদোষ কন্টন রয়েছে, এবং যাদের জীবনে সত্যি খুব বড় শত্রুতা, জটিলতা, বিভিন্ন কারণে, ব্যবসার বিভিন্ন কারণে আপনি জড়িয়ে যাচ্ছেন, তাদের জন্য দিনটা কিন্তু খুব শুভ। যোগাযোগ করতে হবে। আর হাওড়ায় কিন্তু কালকে চেম্বার রয়েছে, এই কথা আরেকবার মনে করিয়ে দিলাম। আর হেল্পলাইন নাম্বার তো রয়েছে, একটু ফোন করে নেবেন। যেটা বলছিলেন, বাস্তু কোন জায়গা থেকে এফেক্ট হয়, সন্তান অর্থাৎ সন্তান আসার ক্ষেত্রে কিন্তু অগ্নিতত্ত্বের গুরুত্ব রয়েছে ভীষণ ভীষণ পাওয়ারফুল। সেই জন্য অগ্নিতত্ত্ব অর্থাৎ আপনার বাস্তুতে অগ্নিস্থান যেটা বা অগ্নিকোণ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব কর্নারটা। ওই কর্নারটা যদি জলের জায়গা করে ফেলেন, তাহলে জানবেন যে আপনার বংশ বিস্তার হবে না, অর্থাৎ সন্তান আসবে না, একদম 100%। ওই স্থানে যদি জলের জায়গা করে ফেলেন, তাহলে সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে। আর 2 নম্বর হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনাদের বেডরুমটা করেছেন উত্তর এবং পূর্ব কর্নার অর্থাৎ ঈশান কোণে, সেক্ষেত্রেও সন্তান আসবে। এই দুটো কর্নার দেখা, আমরা বলি যে ঈশান কোণে যদি কোনো কুমারী মেয়ে বা কোনো ছেলে কুমার অর্থাৎ তারা যদি ওখানে শয়ন করে, তাদের বিবাহ হয় না, সন্তান আসা তো দূরের কথা, বিবাহও হতে চায় না। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে, আবার এই জায়গাটা পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে সমস্যা হবে। অর্থাৎ ওই ঈশান কোণে কোনোভাবে বেডরুম করা যাবে না। ঈশান কোণে বেডরুম করলে দেখবেন যে যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখবেন জয়েন্টে জয়েন্টে পেন হবে, কারণ এইগুলো কিন্তু তত্ত্বগুণগতভাবে ক্যালকুলেট হয়। সেই জন্য বললাম যে কোথায় অগ্নিতত্ত্ব, কোথায় জলতত্ত্ব, এই কানেকশানগুলো যদি আপনার ক্ষেত্রে সঠিকভাবে আপনি না পান বাস্তুতে, তাহলে বাস্তুর অনেক সমস্যা তৈরি হবে। এবং সেক্ষেত্রে আজকের যে পয়েন্টটা ছিল সন্তান, সেটা বলে দিলাম যে এই দুটো জায়গা অবশ্যই ঠিক করবেন।
একদম মনোযোগ সহকারে নিশ্চয়ই শুনেছেন, এবং অবশ্যই শুধুমাত্র শুনলে কিন্তু হবে না, বিষয়টাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, কাজে লাগাতে হবে, সমস্যাগুলোকে মুক্ত করতে হবে আমার জীবন থেকে। তার জন্য যোগাযোগ নিশ্চয়ই করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? আমি বালিয়াটি থেকে বলছি। আমি সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 2006 4 ডিসেম্বর। আচ্ছা 2006 4th ডিসেম্বর 2006। আর টাইমটা বলবেন? হ্যাঁ, টাইম বলবেন, টাইম। 1:57 মিনিট, দুপুর 1:57 মিনিট। আচ্ছা জন্মস্থান? কলকাতা। আচ্ছা ওর নামটা বলবেন? অনন্যা নস্কর। অনন্যা নস্কর। অনন্যা নস্কর, অনন্যার বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ 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 2006 ডিসেম্বরে জন্ম, কেমন? হ্যাঁ। এই যে এই জাতিকার ক্ষেত্রে যে সমস্যা, এ তো রেগে যায়, ভীষণ রেগে যায়। হ্যাঁ, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় রেগে যায়, কেমন? আর এর ক্ষেত্রেও গুপ্ত শত্রু রয়েছে। আরে বাবা। মানে এর ছোটোর থেকে দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না, মাঝে মধ্যে খুব খারাপ জায়গা তৈরি হয় ছোটোর থেকে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এইটার বিষয়ে এর কেরিয়ারে কি হবে না হবে সেটা জানতে চাইছেন নাকি? দেখুন ওর এডুকেশনের জায়গা তো বলবো যে এখন একটু সমস্যায় আছে, ওর মনে রাখা বা বন্ধু সঙ্গ এই জায়গাগুলো একটু সমস্যার জায়গা, এগুলো একটু চেক করে চলতে বলবেন, কেমন? এই জায়গাটা কিন্তু খুব ভালো নেই, বন্ধু সঙ্গ ওর ক্ষেত্রে ভালো খারাপ, এবং প্রতারিত হবে বারংবার। ওর বয়স সেরকম নেই, মানে এখনো হয়তো ওর 17 বছর চলছে। আমি একটা কথা বলতে চাই, সামনে এইচএস এর রেজাল্ট, মানে সামনের সাথে রেজাল্ট দেওয়া হবে, কোন লাইনটা মানে গেলে সাকসেস হবে সেটা আমি একটু জানতে চাই। ওর মেডিকেল লাইনটা খারাপ নেই। মেডিকেল লাইনটা? হ্যাঁ মেডিকেল লাইনটা খারাপ নেই, কিন্তু ওকে যদি সেই লাইনে চেষ্টা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা বাধাও আছে, কারণ এখানে কিন্তু বলবো যে রবি এবং শুক্র এবং রবির একটা নেগেটিভ কানেকশন এখানে কিন্তু ইন্ডিকেশন করছে। এই জায়গাটা একটু প্রতিকার করলেই জায়গাটা ভালো হবে, কেমন? আর মঙ্গল কেতুযুক্ত, এই শনি কেতুযুক্ত হয়ে আছে, সাধু সর্যোগ হয়ে আছে, সেই জন্য হওয়া কাজে বাধা হবে ওর জীবনে। হ্যাঁ হওয়া কাজে বাধা, এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, তাহলে কিন্তু জায়গাটা ভালো আছে, বুঝতে পারলেন? ওকে দিদি ভাই, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, হাতে সময় ভীষণ কম। তবে আজকে আমরা সন্তানহীনতার এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। তবে মোদ্দা কথা, যাদের এই সমস্যা চলছে, শেষ চেষ্টা হিসেবে একবার কিন্তু অবশ্যই অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে। দেখুন আপনাদের একটা ক্রিয়া আপনাদেরকে বলবো, যদি আপনারা এটা করতে পারেন, এটা শাস্ত্রীয় বিভিন্নভাবে আমরা দেখেছি এগুলোর শুভ লক্ষণ পাওয়া গেছে, সেই ক্ষেত্রেও আপনিও করতে পারেন যাদের সন্তান আসছে না। কি করবেন না, বৃহস্পতিবার করে করতে হবে। বৃহস্পতিবারের দিন আপনি একটা রুটি তৈরি করবেন, এবং সেই রুটিটা, অর্থাৎ এখানে বলবো যে আটা দিয়ে রুটিটা বানাবেন, আটার ময়দা না, আটা দিয়ে তৈরি করবেন, এবং রুটিটাকে পুরো রুটিটাতে গুড় দেবেন, অর্থাৎ আখের গুড়, সম্পূর্ণ রুটিটা এক সাইড পুরোটা আখের গুড় দেবেন, এবং তার মধ্যে অল্প ছোলা দেবেন, আর একটা মর্তমান কলা দেবেন। একটা মর্তমান কলা, ছোলা এবং আখের গুড় দিয়ে ওই রুটিটাকে ভাজ করবেন, এবং কলার পাতা সহ, অর্থাৎ নিচের দিকে কলার পাতা দেবেন, তার উপর রুটি রাখবেন, তারপরে আখের গুড় দিয়ে একটা সাইড রুটিটা মাখাবেন, তার মধ্যে অল্প পরিমাণ ছোলা দেবেন, আর একটা মর্তমান কলা দেবেন, এবং এই অবস্থায় গোটাটা জিনিসটাকে নিয়ে আপনার কাছাকাছি যদি কোনো গরু থাকে, এবং সেই গরু যদি গায়ের রং কালো হয় তো খুব ভালো হবে, না হলে যে কোনো গরুকেই যদি আপনি খাওয়াতে পারেন, এবং এটা খাওয়াতে হবে 16টা বৃহস্পতিবার যদি খাওয়াতে পারেন, দেখবেন যে আমরা এটা বলা হয় শাস্ত্রীয়, এবং বিভিন্নভাবে আমরা অনেক পুরনো এই নির্দিষ্ট ক্রিয়াটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, শুভ ফল পেয়েছে, সেই জন্য আপনাদেরকেও বললাম আপনারা করে দেখুন, শুভ ফল পাবেন আশা করি। একদম, মানে এটা 16 সপ্তাহ আমরা নিশ্চয়ই করতে পারি, শুভ ফল পেলে তো খুব ভালো, কারণ অনেকেই পেয়েছে। যদি কিন্তু কারো জন্মছকে যদি জটিলতা অনেক বেশি থাকে, যদি কোনো কারণে এটা ক্রিয়া না হলো, তবে তো যোগাযোগ নিশ্চয়ই করা যেতে পারে। এখানে আমি বলবো যে আপনার জন্মছকে যদি নেগেটিভ কানেকশন থাকে, তাহলে অবশ্যই তার ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান, অবশ্যই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলে থাকি, কারণ আপনার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কোনো এমন অশুভ যোগ হয়ে আছে, যে অশুভ যোগটা যদি খণ্ডন না করা যায়, তাহলে হয়তো সমস্যা অনেক গুণ বেড়ে যেতে পারে।
তাহলে সেই জন্য বারবার বলা হয় সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। একদম। আজকে তো হাতে সময় একদম নেই, তবে আপনাদের জন্য কিন্তু সময় রয়েছে, প্রচুরটাই সময় রয়েছে, তবে সময়কে অবহেলা করবেন না, সময়ের মূল্য সব থেকে বেশি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন, এবং তার পাশাপাশি সন্তানহীনতায় যদি আপনি ভোগেন তবে তো যোগাযোগ আপনাকে করতেই হচ্ছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকেও। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।